আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে দোকানের মতো নিজেরাই আলু দিয়ে মাংসর চপ বানিয়ে খেতে পারেন। তাই আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। মাংসর চপ বানানোর জন্য আমি মাংসগুলো লম্বা করে টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। আমি 10-12টা আলু নিয়েছি, আলুগুলো ধুয়েছি। এখন আমি এটা চুলার উপর বসিয়ে সিদ্ধ করে নেব। মাংসের টুকরাগুলো এখন আমি মাখিয়ে রাখবো। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো তেল দেব, 1 চামচ সয়া সস। এখন আমি মিক্সড করে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমার 1 ঘন্টা রেস্ট রাখা হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ছিলে নেব একটা একটা করে। সবগুলো আলু ছেলা হয়ে গেছে। এখন একটা একটা করে আমি ছেনে নেব। আলু ছানা হয়ে গিয়েছে। এখন একটা আমি ডিম ভেঙে দেব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া সসের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এখন আমি মিক্সড করে নেব একসাথে। আমার আলুটা সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে ডিম দিয়ে। কড়াই গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তেল ঢেলে দেব, পরিমাণ মতো তেল, বেশি তেল দেব না। একটা একটা করে মাংসের পিস দিয়ে দেব। আমি এখন উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজে নেব। পরিমাণ মতো তেল ঢেলে দেব। তেল গরম করা হয়ে গেছে। এখন আমি একটা মাংসের টুকরা নিয়ে আলুর ভিতর দিয়ে এভাবে দুপাশে দিয়ে এখন আমি তেলে ছেড়ে দেব। আর একটা আমি দিয়ে দিলাম এভাবে। এখন আমি উল্টিয়ে দেব। ঠিক আছে, একটা একটা করে আমি তুলে নেব। আবার আমি আরেকটা দিয়ে দেব, আরেকটা দিয়ে দেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার মাংসর চপ ভাজা।